নমস্কার, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ছিল শনিবার আর এখন 8:30 পৌনে 9টা মতো বাজে। তো এইদিকে একটু আমরা রেডি হয়ে নিয়েছি, এদিকে পিঙ্কি দিও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লাইটিং হচ্ছে, ওটা হচ্ছে আমাদের বাড়ি অপোজিটে যে ফ্ল্যাটটা আছে, তো 3তলার একটা ছেলের বিয়ে। তো এই যে রেডি হয়ে নিয়েছি, শাড়িটা পরছি, এটা আমার শাড়ি না, শুভ্রার শাড়ি হলুদ কালারে পরলাম, যেহেতু বিহারিদের নন বেঙ্গলি বিয়ে, তো ওই টাইপের শাড়ি আমাদের কাছে নেই, তো শুভ্রার কাছে এটা ছিল, তো ওটাই আমি পরলাম। আর হলুদ কালারের পরলাম কারণ ওদের এখন বাড়ি রাত্রেবেলা হলদিও হবে, মানে হলুদই পরবে সবাই। আর এদিকে ভাবি হচ্ছে কালো কালারের একটা শাড়ি পরছে। তো এখনও ওরা বেরায়নি, রেডি হচ্ছে, পূজা পাঠও হচ্ছে, ওদের যা যা নিয়ম থাকে। তো আমরা এখানে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। এই যে বেরোনোর সময় হয়ে গেছে, এখন কিন্তু বেশ অনেকটা বেজে গেছে, 9টা সোয়া 9টা মতো বাজে, প্রায় অনেকটা লেটই হয়ে গেল। এদিকে এই যে ডুগলু সোনার যাওয়ার ইচ্ছা, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, ওর খাওয়ারও টাইম হয়ে যাবে, ওই জন্য ওকে নিয়ে যাওয়া যাচ্ছে না। এই যে এখানে শুভ্রা দাঁড়িয়ে আছে, এখানে ভাই। এই যে বেরোচ্ছে। আর এটা যেহেতু বিহারি বিয়ে, তো বিহারিদের বিয়েতে কি হয়, আগের দিন জল তো ভরে না, ওরা মাটি আনে, যাই হোক আমি সেই বিষয়ে পরে বলছি। তো আগের দিন যে ঘাটে যায় সেই টাইমে হচ্ছে ছেলের বিয়ে, যার বিয়ে থাকে সেই যায়, সে ছেলের হোক বা মেয়ে হোক, তো তারা যায়। তো ওই যে দেখতে পাচ্ছেন ওড়না দেওয়া, ওটা ছেলে। তো ছেলে বলতে আমাদের বাঙালি হিসাবে যদি বলি পাত্র ওটাই। তো ওর মার সাথে ওর মা যে চুনরিটা মাথায় দিচ্ছে, ওটা দিয়ে ওকে মাথায় দিয়ে যাবে। আর মেয়ে হলে তাই মেয়ে যেত। আর এখানে ক্যামেরাম্যানরা একটু ফটো তুলে নিচ্ছে, যেহেতু বিহারিদের বিয়ে হচ্ছে এই জন্য ডিজে বাজিয়ে বেশ ভালো লাগছে। আমরা কিন্তু এর আগে এরকম বিয়েতে গেছি, কিন্তু এরকম আগের দিন আমরা যাইনি। তো এই যে বেরোচ্ছে ওরা এখন। এই যে যাই, আগাই আস্তে আস্তে, ওরাও আগা, বেশ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সবাই হলুদ কালারের পরছে আজকের দিনে। বাড়িতে এসে বোধহয় হলুদ হবে, হলদি টাইপের কোনো রিচুয়াল হবে। আমি লাস্ট অবধি থাকতে পারিনি, আমি ঘাটের থেকেই ওরা আসার আগেই আমি চলে আসছি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো বলে। আর এদিকে যে বাপ্পাদা বাজনার সাথে নাচ করছে, আমি তো গানটা দিতে পারছি না, গানগুলো যেহেতু বুঝতেই পারছেন কপিরাইট চলে আসবে, ওর জন্য সুন্দর সুন্দর গান হচ্ছিল, কিন্তু আমি দিতে পারছি না। তো এই যে ঘাটে চলে আসছি আমরা। এই যে ঘাটে এখানে শিব মন্দিরটা বেশ সুন্দর, আর এখানে যে শিবের মূর্তিটা আছে সেটাও খুব সুন্দর। চলুন নিচে নামিয়ে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে শিবের মূর্তিটা খুব সুন্দর, খুব। এই যে মন্দিরের ভেতরে কিছু রিচুয়াল হচ্ছে, ওদের পূজা পাঠ, তো ওটা হবে। তারপরে বাইরেও কিছুটা আছে, অল্প অল্প করে সবই দেখাবো আমি যতটুকু পারবো আর কি। তো এই যে দূরে দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরটাতে অনেক শিবলিঙ্গ আছে, সাদা কালো। আমি বুঝতে পারছি না কেউ কি এখানে রেখে যায় নাকি কোনো মানসা করলে দেয়, সেটাও বুঝতে পারছি না। যাই হোক খুব ভালো লাগছে, পুরো লাইন ধরে শিবলিঙ্গ। আর মন্দিরটার ভেতরে আমি ফার্স্ট টাইম ঢুকলাম, আমি আগে এই মন্দিরটার ভেতরে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এখানে এদের রিচুয়াল হচ্ছে মাটি নিয়ে যেতে হয়। তো সামনেই যে বসে আছে মেয়েটা, ওটা হচ্ছে ছেলে যে আছে যার বিয়ে, তার বোন। তো ওর আঁচলের মধ্যে উঠিয়ে মাটিটা দিবে। তার আগে যে কোদালটা আছে ওটাকে পূজা করতে হবে। ওই যে যার বিয়ে সে হচ্ছে সিঁদুর লাগাবে, সিঁদুর লাগাচ্ছে। তারপরে কোদাল দিয়ে খুঁড়ে 5বার মাটি নেবে। মাটি নেওয়ার হয়ে যাওয়ার পরে আশেপাশে যারা আমরা যেরকম সদবা মানুষ সবাইকে ছোলা দেবে, এরা 5বার করে ছোলা দিবে। তো আস্তে আস্তে দেখুন, ছোলাটার ভিডিও আমি করতে পারিনি, কিন্তু ছোলা দিছিল লাস্টে। আর সবাইকে সিঁদুর লাগবে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছিল, দেখুন আস্তে আস্তে খুব ভালো লাগবে আশা করি।
এটা আমার প্রথমবার এরকম বিয়েতে যাইনি, বেশ ভালো লাগছিল। তো এটা মাটিটা ওঠানোর পরেই আর একটু ছোলা দিল, সিঁদুর খেলার পরে আমি চলে আসলাম, কারণ অনেকটা 10:30 বেজে গেছিলো বলে। তো ওই যেখানে সিঁদুর খেলা হবে সবার, তো সিঁদুর খেলা হোক, আস্তে আস্তে দেখুন ভিডিওটা। তাহলে আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং তার থেকেও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আজ আসি, দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন। পিঙ্কিরির ওই পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে ছেলের মা।